সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশে নানা ধরনের ইসলামী আন্দোলন রয়েছে। তার মধ্যে অন্যতম একটি ইসলামী দল হেফাজতুল ইসলাম। গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের সময়ে তারাও এবং তাদের নেতারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, রিমান্ড জেলে গিয়েছেন। আজকে আমার সাথে যিনি বসে আছেন তিনি হেফাজতুল ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। আজকে আমি তার কাছে জানতে চাইব, আপনাদের সাথে আবার আওয়ামী লীগের একটু গুড রিলেশন ডেভেলপ করেছিল, আপনারা কওমি জননেটরণীয় একটা গ্রুপ। আপনি এটা মিথ্যা এবং ভুল তথ্য। হেফাজতুল ইসলামের পক্ষ থেকে কাউকে কওমি জননী উপাধি দেওয়া হয়নি। হেফাজতের যারা আমাদেরকে এরকম অত্যাচার করলেন, জুলুম করলেন, নির্যাতন করলেন, হয়রানি করলেন, আমাদেরকে শত শত মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করলেন, আমরা যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেদের সব কিছু বিসর্জন দিয়েছি, তাদের সাথে হেফাজতের সুসম্পর্ক হওয়া এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। কিন্তু এখানে একটা গ্রুপ আওয়ামী লীগের লালিত পালিত বঙ্গবন্ধুর যে টুঙ্গিপাড়ার মৌলানা রুহুল আমিন তাকে কওমি জননী উপাধি দিয়েছে। বাইতুল মোকাররমের যে খতিব ছিলেন কওমি জননী বলে কিন্তু বাইতুল মোকাররমের খতিব পেয়েছেন। সুতরাং ওনার সাথে হেফাজতের কোনো সম্পর্ক ছিল না, এখনও নাই, ভবিষ্যতে থাকবে না। আচ্ছা, ওই সময় তো আহমেদ শফি সাহেব, মৌলানা আহমেদ শফি সাহেব উনি এসেছিলেন চট্টগ্রাম থেকে ঢাকায়, উনি শেষ পর্যন্ত ওখানে গেলেন না কেন? এই 5ই মেতে ওই জায়গায় না গিয়ে উনি চলে গেলেন কেন? আপনি খোঁজ করলে পাবেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির তৎকালীন লালবাগ জোনের পুলিশের যে ডিসি হারুন, এই হারুন তাকে নিয়ন্ত্রণে নিয়েছিলেন। হুজুর বের হয়েছিলেন, তাদের পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে হেফাজতকে মেরে শেষ করে দিবেন, এদেশের আলেম ওলামা দিনদার মুসলমান আর দাঁড়াতে পারবে না। সেই জন্য আল্লামা আহমদ শফি সাহেবকে তাদের নেতৃত্বেই, পুলিশ বাহিনীর নেতৃত্বেই কালী মন্দির থেকে আবার লালবাগ ফেরত নেওয়া হয়েছে। এটা হলো সরকারের একটা সাজানো নাটক, একটা চক্রান্ত। সেই জন্য আল্লামা আহমদ শফি ওখানে উপস্থিত হতে পারেন। আমরা ওখানে থাকবো, আর আহমদ শফি সাহেব এদিকে থাকলে যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আহমদ শফি সাহেব না যাওয়া পর্যন্ত সমাবেশ থাকবে। রাত্রে যদি সমাবেশ অবস্থান করে তাহলে তারা এখানে অপারেশন করতে পারবে, আমাদের গণহত্যা চালাবে। এই পরিকল্পনাই তারা এটা করেছে।